নমস্কার সবাইকে, আমি কথা আর আমার চ্যানেলে তোমাদের আরেকবারও ওয়েলকাম। যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে রাখি, আমি কথা, আমি ব্লগ করি। তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার না করলেই নয়। আশা করি কম বেশি তোমরা সবাই জেনে গেছো যে আমার 23 নভেম্বর 2024-এ রেজিস্ট্রি ম্যারেজ এবং এঙ্গেজমেন্ট হয়েছিল। তো সেইটা আমি কমিউনিটি পোস্টে দিই, আশা করি অনেকেই জানো। অনেকদিন পরেই ভিডিওটা আপলোড করছি। এটা কি নিয়ে সেটা তো তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গেছো যেটা কি নিয়ে। এটা হচ্ছে আমার ড্রেস, আমার জুয়েলারি অ্যান্ড আমার যত যা ইনফরমেশন যা যা আমি পড়েছিলাম, আমার জুয়েলারি, আমার এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি ম্যারেজের দিন, সেই সব ডিটেলস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ওদিনকে আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় না ভিডিও অ্যালাউ করে না। বাট আমি একটা খুব নামি দোকান, সেটা আমি তোমাদের পরে বলছি, যেখান থেকে আমি লেহেঙ্গাটা কিনেছি, সেইটা আমি ভিডিও দেখে গেছিলাম যে সেখানে হয়তো মানে অনেক ইউটিউবাররা করেছে আর কি, অনেক নামি দামি ইউটিউবাররা থেকেও ছোটখাটো ইউটিউবাররাও করেছে ওখানে ভিডিও। আমি ভেবেছিলাম আমিও করতে পারবো, বাট ওরা অ্যালাউ করেনি। ওদের একটা কন্ডিশন ছিল যে কেনার পর তুমি তোমার লেহেঙ্গার ভিডিওটা করতে পারবে। যাই হোক, সেসব বাদ দিয়ে রেখে মেন কথায় আসি। আমার এঙ্গেজমেন্ট আর রেজিস্ট্রি ঠিক হয় হচ্ছে 2023 মে বা জুনের দিকে, মানে ডেট ফিক্স হয়। তখনই আমার মেইন যেটা ছিল যে আমি কি পরবো। তো অনেকে বলে গাউন পরার জন্য, অনেকে বলে শাড়ি পরার জন্য, অ্যান্ড অনেকে বলে লেহেঙ্গা পরার জন্য। আমার পার্সোনালি ইচ্ছা ছিল হচ্ছে লেহেঙ্গাটা পরার, কারণ আমার যেহেতু রেজিস্ট্রি ম্যারেজও হচ্ছে, তো আমি চেয়েছিলাম যে একটু ইন্ডো থাকলো, একটু ওয়েস্টার্নও থাকলো ব্যাপারটা, তাই না? আর ব্যাপারটা লেহেঙ্গার সাথে খুব ভালো, মানে নট টিপিক্যাল বাঙালি শাড়ি অ্যান্ড নট টিপিক্যাল ওয়েস্টার্ন কালচারের গাউন। আমি কিন্তু এই ভিডিওটাতে শুধু আমার নিজের না, আমার যে হাজবেন্ড তারও সমস্ত ডিটেলস দেবো, সে কোথা দিয়ে কি কিনেছে। যাই হোক, স্টার্ট করি আমার ড্রেস দিয়ে। তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও, যেটা কিনা আমি করেছিলাম ওইদিনকে শপিং করার আগে। আমি আমার শপিং স্টার্ট করেছিলাম হচ্ছে 24 মানে 2024-এ মে মে বা জুন মাসের দিকে আমি আমাদের শপিং আর কি স্টার্ট করেছিলাম। তোমরা দেখে নাও ওদিনের ব্লগটা। আজকে হচ্ছে লেহেঙ্গা মানে ড্রেস কেনার দিন। শুধু আমি আমার লেহেঙ্গা না, শেরওয়ানিও কেনা হবে। তো সেই দিনটা আজকে। তো অনেক কিছু মাথায় প্ল্যানিং আছে, অনেক দোকান ঘোরার আছে। তো আমরা যাচ্ছি বড় বাজারে কেনাকাটা করতে। কোথা দিয়ে কি কিনছি, আগেও আজকে কিনবো নাকি পরে কিনবো, সবটা থাকবে এই ব্লগে। তো চলো দেখতে থাকো। আমরা এসেছি ওমিয়রে। তোমাদের লোকেশনটা আমি বলে দেবো। ওমিয়রটা কোথায় বলে রাখি, ওমিয়রটা হচ্ছে বড়বাজার যে থানাটা, তোমরা বড়বাজার আশা করি সবাই চেনো কম বেশি। আর না চিনে রাখলেও আমি ওমিয়রের ডিরেক্ট লোকেশন তোমাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর তাও বলে রাখি যে বড়বাজার থানা যেটা, তার ঠিক উল্টো দিকের গলিটাতেই হচ্ছে ওমিয়রের দোকানটা। আর তোমরা একটু লোকদের জিজ্ঞেস করতে হবে, কারণ ওদের এরকম রাস্তার উপরে দোকান নাই, ওদের সেকেন্ড ফ্লোরে দোকান আছে, মানে একটা গলির মধ্যে দিয়ে কি তোমাদেরকে দোকানটাতে যেতে হবে আর কি। এটা একটা ফার্স্ট ফ্লোরে আছে। আমি ডিটেল লোকেশন বলে দিচ্ছি। পুলিশ স্টেশন, বড়বাজার পুলিশ স্টেশন, তার ঠিক অপোজিটেই লেখা আছে ওমিয়র। ওদের দুটো সেকশন থাকে, একটা হচ্ছে একটু কম বাজেটের জন্য, আর একটা হচ্ছে একটু যারা হাই বাজেটে যেতে চায় সেটার জন্য পুরোপুরি আলাদা সেকশন। তো আমরা ফার্স্টে, আমার বাজেট 15,000-এর ওপরে ছিলই না। আমি ভেবেছিলাম যে আমি 15,000-এর মধ্যেই কিনবো। তো আমরা যথারীতি 15,000-এর মধ্যে আই থিঙ্ক মানে ওই যে লো বাজেটের সেকশনটা সেটাতে ছিল, তো আমরা সেখানেই গেছিলাম। গিয়ে ওরা অনেক কালেকশন দেখতে শুরু করে। ফান ফ্যাক্ট ইজ, আমার মানে শুরু থেকে ইচ্ছে ছিল যে যেরকম টিপিক্যাল এঙ্গেজমেন্টে লোকেরা পরে, একটা প্যাস্টেল কালারের আর কি লেহেঙ্গা বা গাউন যাই হোক। তো আমার ইচ্ছে ছিল যে প্যাস্টেল কালারের মধ্যে দিয়েই যাব।
ইভেন আমি আমার লুকও ডিসাইড করে নিয়েছিলাম যে আমি কিভাবে সাজবো প্যাস্টেল কালারের সাথে, লেহেঙ্গার সাথে কি গয়না পরবো। ওদেরকে আমি সেরকমই বলি যে আমাকে একটা প্যাস্টেল কালারের মধ্যে দেখাতে। ফার্স্ট থেকেই ওরা দেখাতে শুরু করে 9,000, 10,000, 11,000, বাট আমার একটু পছন্দ হচ্ছিল না। আমাদের মানে আমার মায়েদের পছন্দ হচ্ছিল আর কি, কিন্তু আমার আর আমার হাজবেন্ড খুব একটা পছন্দ হচ্ছিল না। কারণ মানে এটা গোল্ডেন কালার লেহেঙ্গা ছিল, ওই একটাই পছন্দ হয়েছিল, বাট আমার গোল্ডেন কালারটা পরতে ইচ্ছা করছিল না। আমার তো প্যাস্টেলের দিকেই যাওয়ার ইচ্ছা ছিল আর কি। বাট ওনারা বললো দেখো তোমার যদি এই বাজেট হয় তুমি এই কালেকশনই পাবে, তোমাকে একটু বাজেট হাই করতে হবে, তাহলে তুমি বেটার পাবে। আর তখন আমি ভাবলাম যে সবাই যথারীতি ভাববো যে বাদ দাও, অন্য দোকানে দেখি। বাট দ্য থিং ইজ যে ওটা ছিল বর্ষাকাল পুরোপুরি, মানে আমরা বেরিয়েছি পুরোপুরি বর্ষাকালের টাইমে, অ্যান্ড তার মধ্যে আমাদের হাতে সময় খুব কম ছিল, বিকজ সামনে পুজো ছিল, তো সেটার চাপ ছিল। আর পুজোতে অনেক দাম বাড়িয়ে দেয় লোকেরা। তো আমরা ভাবলাম যে সে ঘুরে ফিরে হয়তো দেখা গেল এরকমই সব জায়গায় সিচুয়েশন, তার থেকে জাস্ট দেখা যাক বলে আর কি আমরা গেছিলাম হচ্ছে হাই বাজেটের সেকশনে, যেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে, একটা পলিশড জায়গা আর কি। আর ওখানেই মোস্ট অফ দ্য ব্লগার্স ওখানেই শুট করে। আর আমি গিয়েছি, আর আমার 15,000 আপ যেগুলো প্রত্যেকটা কালেকশন পছন্দ হচ্ছিল। প্যাস্টেল কালার বলবো না যে খুব পছন্দ হয়েছে, বিকজ ওনারা ভীষণ নেটের কাজ ছিল, তারপরে পিঙ্কিশ ভীষণ হোয়াইটিশ ছিল, অ্যান্ড আমার খুব একটা পছন্দ, মানে বিশেষ করে স্কার্ট সব করার পছন্দ হচ্ছে, বাট যে ব্লাউজটা সেটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো আমি বললাম যে না আমার পছন্দ হচ্ছে না। আমার ড্রেস সিলেকশন করতেই ওদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। যাই হোক, এবারে ওনারা হঠাৎ করে একটা মেয়েকে দেখলাম ব্রাইডাল লেহেঙ্গা পরাচ্ছে, তো আমি বললাম যে এটা কিরকম, তো বলছে আপনি এরকম নিতে পারেন, আপনার যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ তো আপনি রেড এর মধ্যে যেতেই পারেন। অ্যান্ড আই ওয়াজ লাইক আমার এটা কোনো প্ল্যানই ছিল না যে আমি রেড নেবো, বাট কি আর করা যাবে। আমিও ভেবে দেখলাম, এবং আমাকে আমার মায়েরা এবং হাজবেন্ডও বললো যে এটা নিতে পারিস, সেটা ভালোই লাগবে, অ্যাজ বিয়েই হচ্ছে, লিগাল ম্যারেজ হচ্ছে, তো রেটটা যাবে, তোর মানে থিমটা শুধু রেটটা যাবে আর কি। তো যাই হোক আমি ট্রাই করলাম হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা গুলো, মানে যেগুলো আর কি আমার পছন্দ হচ্ছিল। তোমরা এতক্ষণে হয়তো লেহেঙ্গাটা দেখেই নিয়েছো যখন আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, আর যদি নাও দেখে থাকো তাহলে দেখে নাও। আমি এই লেহেঙ্গাটা নিয়েছিলাম, আর এটা দেখা মাত্রই আমার বড্ড পছন্দ হয়েছিল ভীষণ। আর সেই সময় আমি ট্রায়াল করার সময় ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, বিকজ তখন কেনা হয়ে গেছিল, মানে কনফার্ম হয়ে গেছিল। এই লেহেঙ্গাটা আমার নিয়েছে হচ্ছে 25,000, অ্যান্ড কোনো ডিসকাউন্টেড ছিল না, কোনো কিছুই ছিল না। 25,000 বলে রাখি, এটা সেটা আমাকে দুটো ওড়না দিয়েছিল, যেটা তোমরা দেখতেই পেলে যে মাথাতেও ছিল অ্যান্ড নেটের ওড়নাও ছিল। ফার্স্টে ভেবেছিলাম মাথার ওড়নাটাই নেব, যেটা ছিল সেটা নেবো আর কি, ভেলভেটেরটা, বাট পরে আর কি ড্রেসের সাথে ভালো লাগছিল না বলে আমি আমার ইভেন্টের দিনকে নেটের ওড়নাটাই ক্যারি করেছিলাম। অ্যান্ড বলে রাখি যে ওনাদের কিন্তু একটা সুবিধা রয়েছে যে তোমাদেরকে ওদেরই ট্রেলার রয়েছে, অ্যান্ড যদি কোনো ছোট বড় হয় তাহলে ওনারাই তোমাদের চেঞ্জ করে দেবে। লাইক আমি বলে রাখি আমার যেটা সমস্যা হয়েছিল, আমি লেহেঙ্গাটা কনফার্ম করার পর আমার মোটামুটি ওরা মেসেজ দিয়ে দেয় হোয়াটসঅ্যাপে যে ট্র্যাকিং একটা ব্যাপার থাকে, তো সেটাতে আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহ লেগেছিল। তারপরে ওনারা লেহেঙ্গা ডেলিভারি করেছিলেন, ওখানে গিয়ে অফকোর্স নিতে হয়েছিল। তো ওখানে গিয়ে আমার ব্লাউজটা একটু ঢিলা হয়ে গেছিল, ঢিলা মানে অনেকটাই ঢিলা হয়েছিল, তো ওরা সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে সমস্ত স্টিচ ফিচ করে দিয়েছিল। তো এই দিক দিয়ে নো চাপ। বেলটাও ইভেন ওনারাই দিয়েছিল, বেলটার জন্য আলাদা চার্জ ছিল। যাই হোক, এটা ছিল আমার লেহেঙ্গার ডিটেলস। ফাইনালি আমার ড্রেস কেনা ডান, ওরা বলেছে যে কিছুদিন পরে দেবে। এখন আমরা যাবো মেন্স ওয়্যারে, ওমিওরেই যাবো মেন্স ওয়্যারে মেন্স কিনতে। চলো দেখা যাবে।
এবার আসি তাতায়ের শেরওয়ানি ডিটেলসে। সেটা হচ্ছে ওটাও উমিয়রেরই আরেকটা ব্রাঞ্চ রয়েছে, অনলি ফর মেন, অ্যান্ড সেখানে আমরা গেছিলাম। ওইটা কিন্তু আরেকটু ভেতরে, আমার ঠিক ডিরেকশনটা মনে নেই, তোমাদের একটু জিজ্ঞেস করতে হবে, ওরাই কার্ড দিয়ে দেবে, ওরা ডিরেকশন বলে দেবে। সেখানেই গেছিলাম আমরা উমিয়রেরই মেন কালেকশনে। খুবই সুন্দর ছিল, বাট আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না, বিকজ আমাদের কনসেপ্টে ছিল যে আমার লেহেঙ্গা কেনার পরই ওর শেরওয়ানিটা কিনবে। অ্যান্ড তো কালার আমার ইচ্ছা ছিল, ইভেন আমাদেরই ইচ্ছা ছিল যে আমরা ম্যাচিং ম্যাচিং করবো। লাইক আমারটা যেহেতু মেরুন অ্যান্ড একটু হালকা কি বলবো, একটু গ্রেইশ টাইপটা ছিল, তো আমি ভেবেছিলাম যে ওরটাও ওরকমই হোক শেরওয়ানিটা। বাট দোকানের লোকরা বললো যে না, এটা পছন্দ, মানে এটা পরলে মনে হবে ভাই বোন আর কি। তো বললে একটু কন্ট্রাস্ট করে পড়ো, তুমি যেহেতু রেড পরছো, মারুন পরছো, তো দাদার আর কি মানে ওর কথা বলছে, তো ওর হোয়াইট ভালো লাগবে, ও হোয়াইট অফ হোয়াইট এইসব কালার ভালো লাগবে। তারপর আমরা খুঁজতে শুরু করি ফাইনালি আমাদের এইটা পছন্দ হয়। এইটা একদম পারফেক্ট ছিল আমার জামার সাথেও, অ্যান্ড হোয়াইট ছিল, অফ হোয়াইট ছিল, অফ হোয়াইটের ওপরে আমার যে পিঙ্ক, রেড, মারুন এইসব যে কম্বিনেশন, ওর কাজটাও কিন্তু সেরকমই ছিল। অ্যান্ড ফাইনাল ডেট কিন্তু তোমাদের দেখাবোই, আর তোমরা আশা করি দেখেইছো কিরকম লাগছিল। যেটা হচ্ছে আরো ভালো বিষয়, সেটা হচ্ছে যে ওর কলারে আমার ওড়নার যে পার, সেটার কলারে কাস্টমাইজ করা ছিল, অ্যান্ড বাটনেও একটু কালার ইস্যু ছিল, মারুন বলেছিল তো হোয়াইটই দিয়ে নিয়েছিল, বাট ঠিক আছে। আর ওর সাথে কিন্তু একটা দুপাট্টা টাইপটাও ছিল, যেটা ও ক্যারি করেছিল, মারুন রঙের ছিল, এটা তোমরা যে কোনো কালারের করতে পারো। সেম মেন কালেকশনের যদি বলি, তাহলে সেখানেও কিন্তু সমস্তটা কাস্টমাইজেবল। তোমরা তোমাদের সাইজ, ওরা প্যান্টও আর কি, ওদের যে শেরওয়ানির যে প্যান্ট হয় সেই সবকিছু ওরা কাস্টমাইজ করে দেবে, স্টিচ করে দেবে তোমাদের সাইজ অনুযায়ী। তো এদিক দিয়ে নো প্রবলেম। তাতায় শেরওয়ানিটার প্রাইস বলে দিই, ওর নিয়েছিল হচ্ছে 15 থেকে 16 হাজার টাকার মধ্যে। ওভার দ্য বাজেট হয়ে গেছিল, আমারও একটু ওভার দ্য বাজেট হয়ে গেছিল আর কি। বাট দ্য কোয়ালিটি ওয়াজ মানে ভীষণ ভালো, আর আমাদের কোনো প্রবলেমই হয়নি। জুয়েলারি अगेन আমি যেহেতু প্যাস্টেল কালারের সাথে ভেবেছিলাম, তো আমি ভেবেছিলাম যে একটু স্টোনারি নেব, কিন্তু হোয়াইটিশ হবে পুরো ব্যাপারটা। বাট যেহেতু মারুন চলে এসেছিল, আমার মনে হয়েছিল যে না, একটু ম্যাচিং করাটাই ভালো হবে। তো আমি এর জন্য বড় বাজারেরই একদম, যেখানে একদম পুরো বড় বাজার, সেখানেই মার্কেটের মধ্যে খুঁজে খুঁজে একটা দোকান দিয়ে আমি নিয়েছিলাম। তোমরা দেখে নাও, এই দোকানটা দিয়ে নিয়েছিলাম আমি। আর এখানে আমার ছিল হচ্ছে একটা নেকলেস, যেটা তোমাদের আমি ছবিও দেখিয়ে দিচ্ছি। নেকলেস, ইয়াররিং আর টিকলি ছিল। তো এই তিনটে মিলে আমার প্রাইস পড়েছিল 1,500 টাকা। আর কিন্তু দোকানটায় খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, তোমরা আসতেই পারো এখানে চাইলে। আর খুবই সুন্দর সুন্দর কালেকশন, জুয়েলারি কালেকশন রয়েছে। পরে আসি হচ্ছে আমার চুড়ি, যেটা দেখতেই পাচ্ছ ফটোতে। তো এই চুড়িটা হচ্ছে আমি নিয়েছি अगेन বড় বাজার থেকে। আমি জাস্ট একদম মানে স্ট্রিট যে দোকানগুলো হয় সেখান থেকে নিয়েছিলাম। আশা করি তোমরা অনেকেই চিনবে বড় বাজারের চুড়ির মার্কেট, তো সেখান থেকেই নিয়েছিলাম আমি। ওনাকে ছবি দেখিয়ে দিয়েছিলাম, উনি পুরো সেট করে দিয়েছিল, আর আমার চুড়িটার প্রাইস পড়েছিল 800 টাকা। এরপরে আমি আসি হচ্ছে আমার জুতোর ডিটেলসে। জুতো হচ্ছে আমি নিয়েছিলাম শ্রীলেদার্স থেকে। আমার চাইছিলাম হচ্ছে একটু মানে কি বলবো, কমফোর্টেবল। আমি হিল একদম পছন্দ করি না পরা, হিল পরি না, তো আমি একদম কমফোর্টেবল ফ্ল্যাট একটু স্পার্কেল গ্লিটারি একটা জুতো চাইছিলাম, যেটা আমি শ্রীলেদার্স থেকে পেয়েও গেছিলাম। তো ইট কস্ট মি অ্যারাউন্ড 400 রুপিস। তো খুবই বাজেটের মধ্যে আমার হয়ে গেছিল জুতো, জুয়েলারি অ্যান্ড অল। এখন কটা বাজে? 8:30। অ্যান্ড 8:30টার সময় আমাদের কেনাকাটা জাস্ট কমপ্লিট হলো, ওর আর আমারটা তো হয়ে গেছিল অনেক আগে। ওর ব্যাপারটা হয়ে গেছে যে আমার যেহেতু কেনা হয়ে গেছে, তাই আমার কন্ট্রাস্টে ওর শেরওয়ানি খোঁজাটা ওয়াজ আ টাস্ক, মানে খুবই ডিফিকাল্ট ছিল, বাট ফাইনালি আমরা পেয়েছি। দিনটা ছিল আমার দাদার কাছে ভীষণ স্পেশাল, কারণ ওদিনকে আমাদের রিং ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমরা রিং নিয়েছিলাম ব্লুস্টোন থেকে। দেখতেই পাচ্ছ যে ঘরা বর্ষাকাল ছিল, আর আমরা সব পরিবারে এই দিনটা সেলিব্রেট করছিলাম, কারণ এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল ছিল। তাই সবাই মিলে গেছিলাম আমাদের রিং ডেলিভারি নিতে। আমরা গেছিলাম কাকুর কাছে ব্লুস্টোনে, আমরা ডায়মন্ড রিং নিয়েছিলাম। আর
দামটা না হয় থাক, দামটা সব কিছু তো দাম দিয়ে দেখা যায় না। এই জিনিস দুটো, এই আংটি দুটো আমাদের কাছে খুব স্পেশাল। আমরা আজীবন এই আংটি দুটো পরে থাকবো। আর যাই হোক, আমরা একদম বর্ষাকালের মধ্যে চলে গেছিলাম ব্লুস্টোনে, কিন্তু সেখানে ভিডিও তোলা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড ছিল, কারণ অবভিয়াস রিজন। আর আমরা তাই করিনি। আমরা কিন্তু রিং ডেলিভারি মানে রিং আগের থেকে বুকড করে রেখেছিলাম, আমাদের যেটা পছন্দ ছিল। তারপরে আমরা 2-3 সপ্তাহ পর আমরা খুব শুভ দিনে, রাখি পূর্ণিমার দিনে সেটা নিতে এসেছিলাম, কারণ শুভ দিন ছিল আর আমাদের কাছেও জিনিসটা খুবই শুভ ছিল। আর তোমাদের একটু পরে আমি রিংটা দেখাচ্ছি। ব্লুস্টোনের ডিজাইন কিন্তু আমার আগাগোড়াই খুব ভালো লাগে, খুব কালেকশনটা ওদের ইউনিক। আর এই দেখো আমাদের রিং দুটো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার আর তাতায়ের রিংটা। এই হচ্ছে আমার সমস্ত ডিটেলস। আর আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরপরে আমি আরো আমার এনগেজমেন্ট আর রেজিস্ট্রি ম্যারেজের আরো অনেক মুভমেন্টস তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, সঙ্গে থেকো। বাই বাই।